বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় এই বিষয়ে আমরা জানতে যোগ দিব সহকর্মী ঐশীর সঙ্গে। জুমাই ঐশী আছেন আমাদের সঙ্গে। ঐশী, রেলপথে ঈদযাত্রার ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কতটুকু সন্তুষ্ট, কি বলছেন তারা? যাত্রীরা শতভাগ সন্তুষ্ট, কারণ আমরা অনেক যাত্রীর সঙ্গে এখন পর্যন্ত কথা বলেছি। প্রত্যেকেই বলছেন যে তারা যেই ট্রেনে করে বাড়িতে যাবেন সেই ট্রেন মোটামুটি শিডিউল অনুযায়ী পৌঁছাচ্ছে। যেমন আমরা আসার পরেই কিন্তু দেখেছিলাম যে আমরা যখন এসেছিলাম তারপরে কিন্তু 3:23-এ কালনী এক্সপ্রেস, সিলেটগামী কালনী এক্সপ্রেসের শিডিউল ছিল এবং সেটি কিন্তু 3:27-এ এসে পৌঁছায়। তবে এখন কিন্তু যে ট্রেনটি এসে পৌঁছেছে সেটির পৌঁছানোর কথা ছিল 3:38 উপকূল এক্সপ্রেস, যেটি নোয়াখালীগামী। তবে সেটি কিন্তু এখন এসে পৌঁছেছে, অর্থাৎ 4:06-এর দিকে এসে পৌঁছলো। তবে এরকম খুব যে বড় কোনো শিডিউল বিপর্যয় ঘটছে বা খুব বেশি ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা, তেমন কিন্তু নয়। যাত্রীরা কিন্তু এটিও বলছেন যে তারা যখন সড়ক পথ দিয়ে রেলওয়ে স্টেশনে আসার চেষ্টা করছিলেন, সড়কও কিন্তু মোটামুটি ফাঁকা। কারণ আপনি জানেন যে এখন কিন্তু মোটামুটি অনেকাংশেই কিন্তু সব ঢাকা ছেড়েছেন অনেক যাত্রী, এবং যেহেতু ঈদের ছুটিটা এবার লম্বা, সুতরাং ঢাকা ছাড়ার সময়ও পেয়েছেন অনেকে। ফলে এবার কিন্তু স্টেশনে সেরকম যাত্রীর খুব বেশি চাপ কিন্তু দেখা যাচ্ছে না। সেই সঙ্গে অন্যবার যেমন আমরা দেখি যে ছাদে যাত্রীদের চাপ থাকে, সেটিও কিন্তু নেই। খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু এবার এই যাত্রাটা সম্পন্ন করতে পারছেন যাত্রীরা। একই সঙ্গে কিন্তু আমরা এটিও দেখেছি যে ঢোকার পথে টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 3 স্তরের নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। আনসার, পুলিশ সহ প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা এখানে আসলে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছেন না। যাদের টিকিট নেই তাদেরকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা নির্বিঘ্নে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন। এবং এইভাবেই কিন্তু চলছে। যাত্রীরাও বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবারে কিন্তু ঈদযাত্রা খুব স্বস্তিতে তারা করতে পারছেন। তারা বলছেন যে এই ধরনের ঈদযাত্রা তারা কিন্তু চান প্রতিবার। জানাচ্ছিলেন এবারে সবারই ঈদযাত্রা মোটামুটি বেশ স্বস্তি। ধন্যবাদ আপনাকে।